নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশিচক্রের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো স্বয়ং রবি, আর এটি মূলত অগ্নিতত্ত্বের রাশি। তা আপনারা যারা সিংহ রাশির মানুষ আপনারা আছেন, দেখুন, নতুন বছর 2025 29শে মার্চের পর থেকে আপনাদের শনির ধায়া শুরু হয়ে গেছে। তা আপনারা তো এখন মোটামুটি শনির ধায়া মধ্যেই আছেন। তা আপনারা মোটামুটি নতুন বছর 2025 জানুয়ারি থেকে আজ এপ্রিল মাস আপনারা কীরকম কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আছেন এবং বিগত 1-1.5 বছর সেই সময়ে আপনারা কি অবস্থার মধ্যে ছিলেন, আমি মোটামুটি এখনকার বর্তমান পরিস্থিতিটি আপনাদের আগে পর্যালোচনা করি। তারপরে আমি আলোচনা করব যে 15ই এপ্রিল থেকে আপনারা মোটামুটি মানে 30 ফার্স্ট মে, ঠিক আছে, মানে পুরো মে মাসটা আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, বা আপনারা এই মে মাসে কি কি সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে এবং কি কি সমস্যা থেকে কিছুটা আপনারা বেরিয়ে যেতে পারবেন, বা কি কি দিকে আপনাদের একটু সতর্কীকরণ থাকতে হবে, ঠিক আছে, বা সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলোই আমি বলবো। তা আমি এখন মোটামুটি প্রথমে আপনারা বর্তমান পরিস্থিতিতে কীরকম আছেন, কীরকম সমস্যার মধ্যে আপনারা ফেস করছেন, সেগুলোই আমি এখন বলি। তারপরে মোটামুটি মে মাসের যে সময়ের মধ্যে আপনারা যা কিছু পাবেন সেইগুলোই আমি পর্যালোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশি, যেহেতু এখন শনির ধায়া শুরু হয়ে গেছে, তা আমি এটুকু বলতে পারি, আপনারা বর্তমান পরিস্থিতিতে এই সময় দাঁড়িয়ে আপনারা কিন্তু মানে মানসিক, ঠিক আছে, মানে মেন্টাল ডিপ্রেশন, এটুকু মানে আপনাদের মধ্যে এখন মানসিক চাপ, ডিপ্রেশন, টেনশান, হতাশ, এনজাইটি, এইগুলো নিয়ে কিন্তু ভুগছেন। দ্বিতীয়ত কি জানেন, বর্তমানে আপনাদের এর পাশাপাশি ফাইন্যান্সের জায়গাটা ভালো নেই। ফাইন্যান্সের জায়গাটিতে আপনারা ভীষণ সমস্যার মধ্যে আছেন। আপনাদের সেরকম বর্তমান পরিস্থিতিতে সেরকম ইনকামও সেরকম হচ্ছে না, আর তার পাশাপাশি সেভিংসটাও কিন্তু আপনারা করতে পারছেন না, আর আয়ের থেকে ব্যয়টাই কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তারপরে দেখবেন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কেউ কেউ মোটামুটি ল লিটিগেশনের মধ্যে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে গেছেন। আবার অনেকের হয়তো ভূমি সংক্রান্ত বা স্থাবর সম্পত্তি, এই সব বিষয় নিয়েও কিন্তু নানা রকমের মামলা কোর্টে চলছে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তার পাশাপাশি বিবাহিত জীবনে প্রভূত সমস্যা, একটা মানে মানসিক ডিপ্রেশন, কলহ, বিবাদ, ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসার বন্ধন নেই, একে অপরের প্রতি একটা বিশ্বাস, একটা ভালোবাসা, এগুলো যেন একটু হারিয়ে গেছে, তাই না? মোটামুটি দাম্পত্য জীবনে আপনারা ভালো নেই। আবার যারা সম্পর্কের মধ্যে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, তাদের মধ্যেও অনেক কিছু ডিস্টার্বমেন্টস তৈরি হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। আবার এর পাশাপাশি আপনাদের এই সময় প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে।
যে গুপ্ত শত্রুর দ্বারা আপনারা আপনাদের মানে পারিবারিক জীবন বলুন, কর্মের জীবন বলুন, সাংসারিক জীবন বলুন, দাম্পত্য জীবনের সুখ শান্তি বলুন, অনেক কিছু দিক দিয়ে আপনারা সমস্যায় কিন্তু পড়েছেন। এই এর পেছনে কিছুটা গুপ্ত শত্রু কিন্তু আপনাদের এই জায়গাগুলোকে একটু মানে কি বলবো, আম, নষ্ট করে দিয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে যে উম, জমি, ঠিক আছে, জমি জমা সংক্রান্ত, মানে হয়তো ধরুন আপনাদের ল্যান্ড ল্যান্ড কেনার ব্যাপারে, ঠিক আছে, বা মাঠান জমি, মোটামুটি আহ, মানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বা নিজেদের স্থাবর সম্পত্তি নিয়ে, অর্থাৎ প্রপার্টি, হ্যাঁ, এইগুলো নিয়ে কিন্তু আপনারা ভীষণ সমস্যার মধ্যে আছেন কেউ কেউ। আবার অনেকেই, বেশিরভাগ কঠিন রোগ ব্যাধিতে আপনারা জড়িয়ে গেছেন। রোগ ব্যাধি যেন আপনাদের একটা বেড়া জালের মধ্যে ঘিরে ধরেছে। আপনারা যারা মানে সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের হেলথের জায়গাটাও নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। তার পাশাপাশি আপনাদের যেসব বয়স্ক পিতামাতা, তাদের হেলথের জায়গাটাও কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে গেছে। তাই হেলথের জায়গাটা নিয়েও আপনারা ভীষণ মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন। তারপরে লাভ রিলেশনের মধ্যেও তো একটা সমস্যা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এর পাশাপাশি রোগ, ঋণ, শত্রু, আপনারা হয়তো অনেকে লোন নিয়েছেন, ঠিক আছে, হয়তো আপনারা বাড়িঘর নির্মাণের জন্য অথবা বিজনেসের জন্য হয়তো এমন একটা পরিস্থিতি হয়েছে এখন, হয়তো অনেকের লোন পেতেও সমস্যা হচ্ছে। আবার মানে যারা লোনের অ্যাপ্লিকেশান করেছেন ব্যাংকে, হয়তো সেই লোনটা পেতে অনেকেরই সমস্যা হচ্ছে। আবার যারা লোন নিয়েছিলেন তাদের হয়তো লোনটি পরিশোধ করতেও অনেকের সমস্যা তৈরি হয়েছে। আবার হয়তো অনেককে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটাও হয়তো ফেরত পাচ্ছেন না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আবার কেউ কেউ হয়তো একটু ধার দেনায় পড়ে গেছেন, এরকম এইরকম একটা সমস্যা। আবার দেখুন, এই কথাটা বলতে খুব মানে খারাপ লাগছে, ভীষণ কষ্ট লাগছে। হয়তো আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এই রকম হয়েছে, যারা হয়তো সরকারি এবং বেসরকারি সংস্থাতে আপনারা সার্ভিস করতেন, চাকরি করতেন, হয়তো অপ্রত্যাশিতভাবে, আকস্মিকভাবে হয়তো আপনাদের সেই চাকরিটিও চলে গেছে। কেউ কেউ হয়তো কর্মচ্যুত হয়ে পড়েছেন, আমি এটি দায়িত্ব নিয়ে বলতে পারি। আবার অনেকের মধ্যে জানেন, মিথ্যা বদনামের ভাগীদার আপনারা হয়ে গেছেন। হয়তো মান সম্মানটাও আপনাদের হারিয়ে গেছে। আপনাদের যে অ্যাবিলিটি, আপনাদের যে পারসেপশান, হ্যাঁ, আপনাদের যে ব্যক্তিত্ব, সেই অনুপাতে কিন্তু আপনারা সেই সম্মানটা আপনারা কিন্তু পাচ্ছেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আবার অনেকের এও হয়েছে, হয়তো আপনাদের পরিবারের হয়তো বয়স্ক পিতামাতা হতে পারে, এবং আপনাদের মধ্যেও হয়তো কেউ কেউ মানে খুব একটু কঠিন ব্যাধির মধ্যেও পড়ে গেছেন। হয়তো কারোর উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, লো প্রেশার, তারপরে অনেকের একটু গুপ্ত রোগ, হাইড্রোসিল, ঠিক আছে, বাত, তারপরে অনেকের পিত্ত সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে, ভাইরাস ঘটিত জ্বর, ঠান্ডা লাগা, ঠিক আছে, বক্ষপীড়া, মানে শ্লেষ্মা জনিত যে সমস্যাগুলো এই রকম তৈরি হয়েছে। তারপরে চোখ সংক্রান্ত, মাথা সংক্রান্ত, ঠিক আছে, দেখবেন অনেকের চোখে মানে পাওয়ারের প্রবলেম তৈরি হয়েছে। মানে আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এইরকম পরিস্থিতি হয়েছে যে এত মানসিক চাপ, ডিপ্রেশন, আর মানে এই এত চাপ ব্রেনে আর নিতে পারছে না,
যার কারণে তাদের মানে এমন পরিস্থিতি হয়েছে, তারা মেন্টাল সাইকোতে পরিণত হয়ে গেছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যাই হোক, আপনারাও অনেক রকমের সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। আবার হয়তো অনেকের জবের জন্য প্রচুর চেষ্টা করছেন, আপনাদের মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা সেই জবটা মানে মানে অ্যাচিভ করতে পারছেন না। ঠিক আছে, সেই কর্মের জায়গাটিতে আপনারা স্টেবিলিটি পাচ্ছেন না। অনেক চেষ্টা করছেন, পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন, হয়তো অনেকে ভাইবাও পেয়েছেন, কিন্তু তার কোনো ফলাফল হয়তো আপনারা হাতে মানে এখনও পর্যন্ত হয়তো অনেকে পাননি, বা হয়তো অনেকে পাচ্ছেন না। এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন, আমি এটুকু বলতে পারি। দেখুন, আমি সিংহ রাশির প্রত্যেকটি জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি একটা অনেস্টলি একটা কথা বলি। শনির যখন ধাইয়া শুরু হয়, তখন মোটামুটি ধরুন মেন্টালের দিক দিয়ে একটা বিশাল চাপ তৈরি হয়। পরিবার সংক্রান্ত, দাম্পত্য, সুখ শান্তির ব্যাপার, হ্যাঁ, আর ফাইন্যান্সের, কেরিয়ারের দিক দিয়ে একটু প্রবলেম তৈরি হয়। তা আপনারা যেহেতু সিংহ রাশি, আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি, তাই না? তার মানে কি, রবি হচ্ছে বল বীর্যের কারক। আপনাদের মধ্যে সেই এনার্জি, সেই শক্তি, সেই তেজ, সেই পরাক্রম আপনাদের মধ্যে আছে। আমি এইটুকু আপনাদের উপরে আমার মানে বিশ্বাস আছে, আপনারা এই সমস্যাগুলোকে কাটিয়ে মানে আপনারা চলে যেতে পারবেন। ঠিক আছে, এই সমস্যাগুলো আপনারা আম, প্রতিহত করতে পারবেন, আমার এটুকু দৃঢ় বিশ্বাস। কারণ আপনারা সৎ কর্ম করুন, আপনারা আপনাদের যে কর্মটা আছে সেই কর্মটা ভক্তি ভরে, হ্যাঁ, নির্লিপ্তভাবে, নিঃস্বার্থভাবে আপনারা কর্মটা করে যান। ঠিক আছে, ফলের আশাটা চিন্তা করবেন না। আপনারা প্রচুর পরিশ্রম করতে পারেন, এটি আমি জানি। আপনারা পরিশ্রম করুন, আপনারা পরিশ্রম করুন। আমি এটুকু বলতে পারি, আপনাদের সব সমস্যা আপনারা ওভারকাম করতে পারবেন। তো আমি একটা কথা বলছি যে আহ, এই যে মোটামুটি ফার্স্ট মে আপনাদের গ্রহের ট্রানজিটটা কেমন চলছে। দেখুন, আপনাদের তো অষ্টমে তো স্যাটার্ন তো এখন আছে, যেটি আপনাদের ধাইয়া শুরু হয়েছে। আর হচ্ছে, আর 10th হাউসে থাকছে বৃহস্পতি, হ্যাঁ। আর 8 হাউসে তো এখন মোটামুটি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে তো স্যাটার্ন, আর স্যাটার্নের সঙ্গে কিন্তু রাহু যুক্ত হয়ে আছে, হ্যাঁ। আর রবি তো মেষ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ মানে ভাগ্য স্থানে। এই হলো আপনাদের মোটামুটি মে মাসের গ্রহের ট্রানজিট বা গোচর। তা এর উপরে ভিত্তি করে আপনারা মোটামুটি 30 মেতে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, সেগুলোই আমি এখন বিস্তারিত বলবো। আমি প্রথমেই বলি আপনাদের মোটামুটি সেভিংসের ব্যাপারটা। আপনাদের সেভিংস দেখুন, এই মে মাসে আপনাদের এখন যে পরিস্থিতিটা চলছে, এরকম গতানুগতিক মে মাসটাও কিন্তু চলবে। আর সেভিংসের জায়গাটা অতটা ইমপ্রুভ করবে না, হ্যাঁ। আর আপনাদের যে মোটামুটি যে ভূমি সংক্রান্ত বা আইনি যে সমস্যাগুলো আপনারা পড়ে গেছিলেন, হয়তো ল লিটিগেশন বা স্থাবর ভূ সম্পত্তির ব্যাপার, হয়তো বাড়ির ল্যান্ডের দিক দিয়ে, ঠিক আছে, যেসব আইনি যে সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়ে গেছিলেন, এবং যাদের ডিভোর্সের কেস চলছিল বা চলছে, তাদের কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই এই যে 2025 এই বছরে দেখবেন আপনাদের আইনি সমস্যা কিন্তু চলে যাবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি।
আর মোটামুটি আপনাদের পিতামাতা, মানে স্বাস্থ্যের দিক দিয়ে বলছি, পিতামাতাদের হেলথের যে জায়গাটি, মানে যে রকম কঠিন অবস্থার মধ্যে ছিল, সেই জায়গাটি থেকে অনেকটাই পরিত্রাণ পাবে। ঠিক আছে, মোটামুটি মে মাসের থেকে মানে হেলথের জায়গাটা অনেকটাই ইমপ্রুভ করবে। হ্যাঁ, আর ব্যবসা বাণিজ্য দিক দিয়ে যদি আমি বলি, আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, হয়তো আপনারা যে সেলফ প্রফেশনের মধ্যেই আপনারা থাকুন না কেন দেখবেন আপনাদের সেলফ প্রফেশনটা অনেকটাই ক্ষতবিক্ষত হয়েছিল, মানে খারাপ অবস্থার মধ্যে চলে গেছিল বা এখনও সমস্যা আছে। তা আমি এটুকু বলতে পারি, মোটামুটি 30, মানে মোটামুটি মে মাস, মানে পুরো মে মাসটা আপনাদের কর্মের জায়গাটিতে মানে কিছুটা ইমপ্রুভ করবে, সামান্য। আমি সেরকম মানে ভালো কিছুর অপরচুনিটি আমি দেখতে পারছি না। আর আপনাদের এই মাসে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মোটামুটি একটু চোট আঘাত, হ্যাঁ, হালকা কিছু অপারেশন, তারপরে হয়তো পথ দুর্ঘটনা, হ্যাঁ, এইগুলোর দিক দিয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন একটু সতর্কতা অবলম্বন করবেন। আর যারা মানে বাইক ড্রাইভ করেন বা ফোর হুইলার চালান, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই সময় একটু হালকা দুর্ঘটনারও কিন্তু প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। তা আপনারা যদি একটু সেফ সতর্ক হয়ে থাকতে পারেন, আশা করি অতটা অসুবিধা হবে না। আর কর্মের দিক দিয়ে দেখুন, কর্মের দিক দিয়ে আমি যদি বলি যে মে মাসের থেকেই আপনাদের কর্মের প্রভূত উন্নতি হবে, তাহলে সেটা ভুল বলা হবে। নট অ্যাট অল, সম্ভব নয়। আপনাদের কর্মের দিকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আপনাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, কারণ আপনাদের দেখবেন আপনাদের এই সময় আপনাদের মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি, আপনাদের মধ্যে একটা পরাক্রম শক্তি তৈরি হবে, যার কারণে নিজেদের প্রচেষ্টার মাধ্যমে একটা কিছু করার তাগিদ বা লড়াই বা ফাইট, এই যে মনের মধ্যে যে একটা শক্তি, এই শক্তিটা কিন্তু সঞ্চার হবে। হ্যাঁ, আপনারা সেই শক্তিটা সঞ্চয় করতে পারবেন এবং যার কারণে আপনারা আপনাদের নিজেদের প্রচেষ্টার মাধ্যমে কর্মের দিকে যে ইমপ্রুভ, যে ডেভেলপমেন্টটা আপনারা ধীরে ধীরে করতে পারবেন। কিন্তু মে মাসে আমি সেরকম কিছু ভালো কিছু দেখতে পারছি না। মানে মে মাসটাও আপনাদের এইরকম অবস্থার মধ্যে থাকতে হবে। দেখুন, মিথ্যা প্রতিশ্রুতি দিতে আমি একদমই পছন্দ করি না। হয়তো অনেকের ভালো কিছু শুনতে ভালো লাগে, হ্যাঁ স্বাভাবিক, ভালো কিছু তো যে কোনো মানুষেরই শুনতে ভালো লাগে। কিন্তু আমি যদি আপনাকে একটা অলীক কল্পনা করে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাকে যদি আমি ভালো ভালো কথা বলি, হয়তো আপনার তাৎক্ষণিক সময়টা হয়তো আপনার ভালো লাগছে, কিন্তু আপনি যখন সময়ের সঙ্গে সেই ভালোটা যখন ম্যাচ করাতে পারবেন না, তখন তো আমার প্রতি সেই বিশ্বাসটা, সেই মানে আস্থাটা আমার উপরে থাকবে না। কিন্তু আমি যেটি বলছি সেটি ভালোই বলি আর মন্দই বলি, সময়ের সঙ্গে যদি আপনি সেটিকে মিলিয়ে নিতে পারেন যে না, উনি যে কথাটি মানে ভালো বলেছে সেটি ভালোই হয়েছে, আর উনি যে কথাটি একটু মন্দ বলেছে বা ওই দিকটা অতটা ভালো না, সেটা তাই দেখলাম। তা আপনারা যদি মিলিয়ে নিতে পারেন, তাই না, তাহলে তো সে সময়ই বলবে। তা আমি অন্তত মানে এই মানে মে মাসটার আমি আপনাদের জন্য অত ভালো কিছু বলতে পারলাম না। কিন্তু আপনারা আশাহত হবেন না, কারণ প্রবলেম একরকমভাবে থাকে না। মানে সুখও স্থায়ী না, দুঃখও স্থায়ী না, সবই অস্থায়ী। ক্ষণিকের সময়, কালের প্রবাহে, সময়ের গতিতে সুখ আর দুঃখ আসে আর যায়, তাই না? তো আপনারা ওই টেনশনটা করবেন না। আপনারা এখন সমস্যার মধ্যে আছেন,
এই সমস্যা থেকেও আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যেতে পারবেন। আমি যদি বলি যে আপনাদের এই বছরে সমস্যা থাকবে না, এ কখনো হতে পারে? এ হয় বলুন তো? শনির ধায়া মানে আমাদের রাশি সাপেক্ষে যদি চতুর্থে শনি থাকে বা অষ্টমে শনি থাকে, তাহলে ধায়া শুরু হয়, তাই না? তা স্যাটার্ন যখন মানে এই যে ধায়াটা শুরু হয়, তো আপনার যদি কোনো ঘরে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, তা সেই শুভ গ্রহ তার যে একটা ভালো গুড ফল সেও তো দিতে পারবে না, তাই না? তার শুভত্বটাও তো স্যাটার্ন অনেকটাই মানে নষ্ট করে দেবে, তাই কি না? আপনারা হয়তো শুনছেন যে এ মাসে ও মাসে ভালো হবে, কিন্তু আপনারা কি আলটিমেটলি সেইটিকে দেখতে পারছেন? আপনারা যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যার মধ্যেই পড়ে যাচ্ছেন, আবার হয়তো অনেকের সমস্যাটা ধীরে ধীরে আরও বাড়ছে, তাই না? কিন্তু অনেকেই বলে যাচ্ছে এ মাসে আপনার এই 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 প্রাপ্তি হয়ে যাবে, ও মাসে ওই প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু দেখুন সেটি কিন্তু সম্পূর্ণ ঠিক হয় না। হ্যাঁ, আর এই যে আমরা রাশিফলটা আলোচনা করি, এই রাশিফলটা তো মোটামুটি এক মাসের একটা গ্রহের ট্রানজিস্টের ওপরে ভিত্তি করে আমরা রাশিফল নির্ধারণ করে থাকি। আমরা তো অ্যাকচুয়ালি কারুর তো মেটাল বার্থ চার্টটা তো দেখতে পাচ্ছি না। এবার ধরুন যাদের মানে রাশিতে বা লগ্নে ভালো শুভ গ্রহ বসে আছে বা তাদের অধিপতি ভালো অবস্থানে ছিল মানে বার্থ চার্টে জন্মকালীন, তাহলে তাদের এই যে ধায়ার টাইমটা, এই ধায়ার টাইমটায় তাদের অতটা সমস্যা হবে না। আর যাদের বাচ্চাটা একটু দুর্বল, হ্যাঁ, তাদের একটু ধায়ার টাইমে একটু সমস্যা একটু বেশি হবে, কিন্তু সমস্যা সকলেরই থাকবে। কারোর একটু বেশি থাকবে, কারোর একটু কম থাকবে। আগে তো বুঝতে হবে, অ্যাস্ট্রোলজিটা আগে বুঝতে হবে। আমি একটা মন গড়া কথা বলে দেবো আর সেই কথাটা মানুষ মেনে নেবে, বিশ্বাস করবে, সেটি কখনোই হয় না। কারণ কি, যে কোনো কথাই বলা হোক না কেন, সেটা তো একটা লজিকের উপরে ভিত্তি করে তো কথাগুলো বলতে হবে, তাই কি না? তা আমি কিন্তু মোটামুটি মানে বাস্তবের উপরে মানে বাস্তবটাকে মেনে নিয়ে আমি প্রেডিকশানটা করে থাকি। হ্যাঁ, তো আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা কন্টিনিউ আপনাদের আরও কয়েকটা মাস বহন করতে হবে। আমি অনেস্টলি বলছি, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়তো অনেকের মধ্যে সেই বিশ্বাস, ভালোবাসা, সেই সম্মান, হ্যাঁ, সেইটুকু হয়তো চলে গেছে। এমন একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে, হয়তো আপনারা এক জায়গায় আছেন কিন্তু আপনাদের একসঙ্গে থাকাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে আপনাদের মধ্যে একটা মানসিক ডিপ্রেশন, এনজাইটি, হ্যাঁ, একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। হয়তো একটা জায়গায় আছেন, মানে অনেকে হয়তো কঠিন পরিস্থিতির ওপর ভিত্তি করে, কিন্তু দুটো মন যেন দুদিকে সরে গেছে, তাই না? আবার অনেকের হয়তো এই তিক্ততা হতে হতে সম্পর্কটা ডাইভার্ট হয়ে গেছে, হয়তো সেটা মানে বিচ্ছেদে পরিণত হয়ে গেছে, বিবাহ মানে যেটিকে বলে ডিভোর্সের কেস। হ্যাঁ, আপনাদের হয়তো ডিভোর্সের মামলা মানে কোর্টে চলছে, এরকম পরিস্থিতিও কিন্তু হয়েছে। আর পিতামাতার হেলথের জায়গাটা একটু ভালো হবে। আর আপনারা দেখবেন এই সময় আপনারা স্বাস্থ্য নিয়ে একটু অ্যালার্ট থাকবেন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। দেখবেন আপনাদের অনেকের মানে হাই প্রেশার তৈরি হয়েছে, লো প্রেশার, ঠিক আছে? তারপরে দেখবেন চোখ, মাথা সংক্রান্ত মাইগ্রেন, এই ধরনের সমস্যাও কিন্তু অনেকেরই হয়েছে। হ্যাঁ, তারপরে দাঁত, পিত্ত সংক্রান্ত, পেট সংক্রান্ত, তারপরে আপনার কারুর হয়তো একটু গুপ্ত রোগ তৈরি হয়েছে, হাইড্রোসিল টাইপের যেগুলো গুপ্ত রোগ বলে, সেটি স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই, ঠিক আছে? তা আপনারা একটু হেলথের দিক দিয়ে একটু যত্নশীল হন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। আর কিন্তু
আপনাদের এর মধ্যেও কিছু কিছু প্রাপ্তি হবে। তা আমি মোটামুটি মে মাসের অত বেটার কিছু আমি বলতে পারলাম না। আপনারা মিলিয়ে নেবেন যে মে মাসটা আপনারা কতটা বেটার থাকতে পারেন। তা না হলে হয়তো আমাকে 1 মাস পরে নয় কমেন্ট করে জানাবেন যে দাদা আপনি যে প্রেডিকশানটা করেছিলেন, আপনি তো বলেছিলেন যে এই সমস্যার মধ্যে আপনাদের কন্টিনিউ মে মাসটা থাকতে হবে, কিন্তু তো আমরা দেখলাম না মে মাসে তো আমাদের অনেক কিছু মানে সাকসেস, আমাদের প্রাপ্তি, অনেক সমস্যা মিনিমাইজ হয়ে গেছে। আর যদি কন্টিনিউ সমস্যাটা মে মাসে থাকে, আপনারা কমেন্ট করে বলবেন যে আপনি যে কথাটি বলেছিলেন সেটি চিরসত্য। ঠিক আছে, সময় জবাব দেবে, সময় বলবে। তা যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না। হ্যাঁ, এই ধায়ার মধ্যে যে সকলেরই সাড়ে সর্বনাশ হয়ে যায়, এটি মানে ফালতু কথা, এটা ঠিক নয়। অনেকের অনেক কিছু প্রাপ্তিও হয়। তা আপনারা একটু মাথাটাকে একটু ঠান্ডা রাখুন। আপনাদের দেখুন, এই সময় ধৈর্যটা হচ্ছে বিশাল মানে রোল প্লে করে। স্যাটার্ন কিন্তু এই সময় কি করে, মানে মানুষকে মানে কি বলবো, চঞ্চল করে দেয়, অস্থির করে দেয়। মনের মধ্যে কোনো শান্তি, কোনো প্রশান্তি, স্থিরতা থাকে না। ঠিক আছে, মনটা ভীষণ চঞ্চল হয়ে যায়, আর মানুষ তখন আবেগতাড়িত হয়ে ভুল কাজ করতে থাকে। দেখুন, এই মুহূর্তে আপনারা নিজেদের মধ্যে একটু ধৈর্য রাখুন আর বিশ্বাস রাখুন। আপনারা সব সমস্যা ওভারকাম করতে পারবেন। দেখুন, ধৈর্য কী? ধৈর্য হচ্ছে বিবেক প্রদান করে। বিবেক কী করে? পরিকল্পনা প্রদান করে। পরিকল্পনা কী করে? শক্তি প্রদান করে। আর শক্তি কী করে? পাওয়ার অফ এনার্জি। আপনাদের সেই লক্ষ্যের দিকে সেই শক্তিটা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সেই দৃঢ়চেতা মনোভাব, আপনাদের পরাক্রম ভাব, ঠিক আছে, এইগুলোই তো আপনাদের শক্তি। এই শক্তি আপনাদের এগিয়ে নিয়ে যাবে। আপনারা আশাহত হবেন না, আপনারা এত টেনশন করবেন না। আপনারা সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে পারবেন। আপনাদের আয় উন্নতি সব কিছুই আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা টেনশন করবেন না। আমি ঈশ্বরের কাছে আপনাদের হয়ে প্রার্থনা করছি, আপনারা সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা আগে বাড়ি করবার জন্য হয়তো কেউ লোন নিয়ে ফেলেছিলেন, তা আপনারা কিন্তু মে মাসের পর থেকে কিছুটা লোন পরিশোধ করতে পারবেন। ঠিক আছে, আর আপনাদের দেখুন এই সময়টায় কী হবে জানেন, আপনারা মানে প্রচুর চেষ্টা করবেন। হ্যাঁ, মানে কর্মের দিক দিয়ে, কিন্তু দেখবেন আপনাদের সব সময় একটা বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে বা হবে। ঠিক আছে, কিন্তু আপনারা পিছিয়ে যাবেন না। আমি এটুকু আপনাদেরকে অ্যালার্ট করছি, পিছিয়ে যাবেন না। হয়তো আপনার একটা কাজ একবারে হয়ে যেত, সেটি হয়তো 5 বারে বা 7 বারে বা 10 বারে হবে, কিন্তু হবে। আপনারা পিছিয়ে যাবেন না। আপনাদের মনের মধ্যে যে শক্তি, যে আত্মবিশ্বাস, সেটিকে কখনোই হারাবেন না। আপনাদের দেখবেন 2 বারে হবে না, 5 বারে হবে না, দেখবেন 6 বারের বার হবেই হবে। আমি এইটুকু বলতে পারি। এইটা কিন্তু প্ল্যানেট আপনাদের তৈরি করবে। মানে দেখুন, স্যাটার্ন কী করে? স্যাটার্ন হচ্ছে মানুষকে না মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে তাদের স্বরূপকে, তাদের জীবন সত্তাকে অনেকটা অ্যাক্টিভ করে। হ্যাঁ, তাদের যে ভুল দিকগুলো সেগুলোকে শুধরে দিয়ে তাদের সেই সঠিক পথের দিশা দেখায় স্যাটার্ন। ঠিক আছে, তা যাই হোক, আমার যে প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরপরে আমি নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তা যেহেতু আপনারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছেন, তাই আপনাদের জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি। আপনারা কি করবেন, প্রত্যেক দিন স্নান করবার পর পূর্ব দিকে মুখ করে একটা পেতলের ঘটি নেবেন। ঘটি যদি না থাকে, যদি গ্লাস থাকে তাও হবে। সেই ঘটি বা গ্লাসের মধ্যে
একটু কলের জল নিয়ে তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল দিয়ে দেবেন, ঠিক আছে? সেই গঙ্গা জলের মধ্যে সামান্য একটু কী করবেন, একটু সামান্য একটু কর্পূর দিয়ে দেবেন আর একটু কালো তিল দিয়ে দেবেন। আর যদি বাড়িতে কোনো লাল জবা থেকে থাকে তাহলে ভালো, না থাকলেও অসুবিধা নেই, তা জবা ফুল থাকলে একটু ভালো হয়। তো সেই জবা ফুলটা ওই ঘটি বা গ্লাসের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা সূর্যের একটা মন্ত্র বলবেন, ওং সূর্যায় নমঃ, এইটুকু বললেই হবে, ওং সূর্যায় নমঃ। এইভাবে নবার পাঠ করবেন। তারপরে সূর্যের দিকে আপনারা প্রণাম করবেন। এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, আমি আশা করি আপনারা কিছুটা সমস্যাগুলোকে আপনাদের থেকে অনেকটাই মিনিমাইজ করতে পারবেন, ঠিক আছে? আপনারা এটা করুন। আর আপনাদের মধ্যে যে মনোবল, যে কনফিডেন্স, এটি আপনারা কখনোই হারাবেন না। আমি এটুকু আপনাদেরকে প্রোভাইড করছি। আপনারা এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ওই সাড়ে সাতি, ধাইয়া এই নিয়ে অত ভয় পাবেন না। হ্যাঁ, সমস্যা আসে, সমস্যা চলেও যায়। আর যদি কোনো বিশেষ কোনো প্রবলেমের মধ্যে পড়ে যান, তাহলে আপনাদের আশেপাশে যদি ভালো কোনো অ্যাস্ট্রোলজার থেকে থাকে তাদের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন। আশা করি সব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, অনেক কথা বললাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি আপনাদের সুখে দুঃখে সর্বদাই আমি আপনাদের পাশে থাকব। বিশেষ করে দুঃখের দিনে আমি আপনাদের পাশে আছি এবং আগামী ভবিষ্যতেও আমি থাকব। আর এরপরে নতুন কোনো টপিকস নিয়ে আমি চলে আসব। জয় মা তারা।